বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি এখন বর্তমান পাতিবনিয়া খেয়াঘাটে সামনে। নৌকো আসছে। এই যে এটা কি মাছ বলতে পারবেন আপনারা? চিংড়ি, শুকো মাছ শুকনো হচ্ছে, দেখুন কিভাবে পুরো চিংড়ি, দেখো শুকো চিংড়ি তৈরি হবে। ঢালুর মধ্যে পেতে দিয়েছে শুকনো করার জন্য, জলটা ঝরে যাবে। এই ঝাঁটা দিয়ে আস্তে আস্তে ওলট পালট করছে। আর এই যে রোদেতেই চিংড়ি মাছগুলো শুকনো হবে। এটাই পরবর্তীকালে ঘুষো চিংড়ি হিসেবে বাজারে বিক্রি হবে, তাই তো? দেখতে পাচ্ছ বৌদি এখন এখানে এটা ওলট পালটের কাজ করছে। এর সাথে তো আরো নানা রকম মাছ আছে দেখা যাচ্ছে, তাই না? পুরো সাদা হয়ে আছে। আর এপারে মাঝিদের নৌকোগুলো থাকে সবার, যারা মাছ নিয়ে ফেরে। এপারটা পুরো শুকনো মাছ, পুরো শুকনো মাছ। এপারটাও আপনি দেখতে পাবেন নদীর ঢালুতে পুরো শুকনো মাছ, পুরো শুকনো মাছ বিছানো আছে, পুরো শুকনো মাছ, শুকো চিংড়ি, শুকো আরও নানা রকম শুকো মাছ হয়। এখন বর্তমান সেগুলো শুকাচ্ছে না, তো পরে শুকায়, অনেক টাইমে শুকায়। এগুলোর সাথে নানা রকম, এটা কী মাছ জানি না আপাতত, এগুলো কী মাছ জানি না। এর সাথে নানা রকম আরও মাছ আছে, ছোটো ছোটো মাছ আছে, অনেক পড়ে আছে ছোটো ছোটো মাছ। শুধু চিংড়ি মাছ, শুধু চিংড়ি মাছ। তার সাথে একটা কাঁকড়াও আছে দেখা যাচ্ছে, ওই যে কাঁকড়াটা দেখুন বন্ধুরা। এই যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা হচ্ছে চিনাই নদী। আর ওই পাড়টা হচ্ছে মৌসুমী আইল্যান্ড, যেখানে ট্যুরিস্ট স্পট লোকে ঘুরতে যায়। আর ওই যে খেয়াটা দাঁড়িয়ে আছে, ওই খেয়া করেই আমাদের পার হতে হবে মৌসুমী দ্বীপের জন্য। মানে মৌসুমী আইল্যান্ডে যেতে গেলে ওই খেয়াটা করেই পার হতে হবে। খেয়া পিছু মাথা পিছু 5 টাকা করে নেয়। তো আমি সময়সূচিটা ওখানে লেখা আছে বোর্ডে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যারা মৌসুমী যাবেন ওই সময়সূচিতে খেয়া আছে, সেই সময়সূচি অনুযায়ী খেয়াটা পেয়ে যাবেন। টোটালটা লেখা আছে এখানে, ক টাকা কী ভাড়া দেখে নিতে পারেন মৌসুমী যাওয়ার জন্য। যারা মৌসুমী যেতে চান তারা এটাকে ফলো করবেন, এই বোর্ডটাকে।